Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution West Bengal #1 study channel. এই ভিডিওতে আমরা চর্চা করব সম্প্রতিকালে ঘোষিত হলো জাতীয় ক্রীড়া পুরস্কার 2023 বা ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2023। খুব গুরুত্বপূর্ণ টপিক। প্রত্যেক বছর এসএসসি, পিএসসি, ডব্লিউবিপি আমরা এখান থেকে কোশ্চেন্স দেখতে পাই। সো কারেন্ট অ্যাফেয়ার্সের এটা একটা খুব গুরুত্বপূর্ণ মেজর টপিক, তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। খুব সংক্ষেপে আমি ডিসকাস করার চেষ্টা করব কারা কারা পেলেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার ইত্যাদি। আর লক্ষ্য যদি হয় সরকারি চাকরি, সেরা প্রস্তুতি TWS একাডেমি অ্যাপেই তোমরা করতে পারবে। প্লে স্টোর থেকে আমাদের TWS একাডেমি অ্যাপ এখনই ইনস্টল করো। ইতিমধ্যে 50,000-এর বেশি ছাত্রছাত্রী এই অ্যাপ ইনস্টল করে পড়াশোনা করছে, তুমিও করো। সমস্ত বিষয়ের সিলেবাস অনুযায়ী ক্লাস, লাইভ ও রেকর্ডের সুবিধা, সপ্তাহে 6 দিন আমরা ক্লাস করাই ব্যাচে, অভিজ্ঞ শিক্ষক পেয়ে যাবে। প্রতিটি ক্লাসের PDF নোটস তোমরা অ্যাপের মধ্যেই পেয়ে যাবে। পেইড কোর্স সেকশনে সব ব্যাচ আমাদের অ্যাভেলেবেল। অবশ্যই তোমরা ইনস্টল করে প্রস্তুতি শুরু করো। শুরু করছি ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড বা বাংলাতে বলা হয় জাতীয় ক্রীড়া পুরস্কার 2023। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড আর গিভেন এভরি ইয়ার, অর্থাৎ জাতীয় ক্রীড়া পুরস্কার প্রত্যেক বছর ঘোষিত হয়। যেমন গত বছর আমাদের ক্রীড়া জগতে সব থেকে গুরুত্বপূর্ণ যে পুরস্কার বা নাম্বার 1 পজিশনে যেটা আছে সেটাকে বলা হতো আগে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এখন সেটির নাম পরিবর্তন করে করা হয়েছে হকি লিজেন্ড মেজর ধ্যানচাঁদের নামে। সো পুরস্কারটির বর্তমান নাম হলো, ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারটির নাম হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তো 2022-এও দেওয়া হয়েছিল এবং 2022-এ কে পেয়েছিলেন? টেবিল টেনিস প্লেয়ার শরৎ কমল অচিন্ত। মনে পড়ছে? ইয়েস, সারা বছর ধরে আমরা পড়েছি। সিমিলারলি 2023-এ কারা কারা পেলেন আমাদেরকে জানতে হবে। তো ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড এভরি ইয়ার প্রদান করা হয় টু রিকগনাইজ অ্যান্ড রিওয়ার্ড এক্সিলেন্স ইন স্পোর্টস, মানে ক্রীড়া ক্ষেত্রে তার যে শ্রেষ্ঠত্ব সেটাকে রিকগনাইজ করতে, সেটাকে স্বীকৃতি দিতে এবং তাদেরকে স্পোর্টস পার্সন যারা আমাদের রয়েছে, স্পোর্টস পার্সোনালিটি যারা রয়েছে তাদেরকে পুরস্কৃত করার জন্য প্রতি বছর আমরা দেখব জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়ে থাকে। কোন মন্ত্রণালয় এটা অ্যানাউন্সমেন্ট করে? সো মিনিস্ট্রি অফ, এই জায়গাটা দেখে রাখবে, এসএসসির জন্য ইম্পর্টেন্ট। মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, Ministry of Youth Affairs and Sports announced the National Sports Award 2023. The awards will receive their awardees, মানে যারা পুরস্কার পাবেন তারা কবে এটা গ্রহণ করবেন? রিসিভ দেয়ার অ্যাওয়ার্ড ফ্রম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতির থেকে, অর্থাৎ আমাদের বর্তমান রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড প্রদান করবেন। এ স্পেশালি অর্গানাইজড ফাংশন সেরিমনি হবে কোথায়? আমাদের রাষ্ট্রপতি ভবনে হবে, যেটা 9 জানুয়ারি 2024-এ হবে এবং সেখানেই তারা তাদের পুরস্কার গ্রহণ করবেন। যেমন মোহাম্মদ শামি দেখেছি এবারে দুর্দান্ত পারফরমেন্স, তিনিও কিন্তু এবারে পুরস্কার পাচ্ছেন। কোন পুরস্কার সেটা অবশ্যই মুখস্থ রাখবো আমরা। আর এখান থেকে না বললেই নয় যে লাইনটা, সেটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড নিয়ে কথা হচ্ছে। তো ন্যাশনাল স্পোর্টস ডে কবে? প্রত্যেক বছর ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেট করা হয় আগস্ট 29। কোন পরীক্ষায় এসছে? ডব্লিউবিপি ওয়্যারলেসে এসছে, এসএসসিতে এসছে। যে কবে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়? ন্যাশনাল স্পোর্টস ডে 29শে আগস্ট, টু কমিমোরেট দ্য হকি লিজেন্ড মেজর ধ্যানচাঁদ বার্থডে। এখান থেকে ওয়্যারলেসে প্রশ্ন এসেছিল যে কার জন্মদিন স্মরণে প্রতি বছর ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হয়? তাহলে হকি লিজেন্ড মেজর ধ্যানচাঁদের বার্থডে স্মরণে আমাদের প্রতি বছর ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হয়ে থাকে। ক্লিয়ার হলো এতটুকু? এবারে আমরা যাই, এই যে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2023 কোন কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কারা কারা পাচ্ছে। সবার প্রথম শ্রেষ্ঠ যে পুরস্কার বা নাম্বার 1 পজিশনে আমরা বলবো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2023 উইল বি গিভেন দা, কে পাচ্ছে? চিরাগ চন্দ্রশেখর শেট্টি, চিরাগ শেট্টি এবং রেঙ্কি রেড্ডি যে শেট্টি, যে সাইরাজ, যে জুটিটা আমরা এটা নিয়ে অনেক কারেন্ট অ্যাফেয়ার্সে করেছি, তো তারাই কিন্তু পাচ্ছে। তো কারা কারা আমি ডিটেলে একটু পরে আরেকবার বলছি। তো এই দুজনে কিন্তু পাচ্ছে এবারের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড গিভেন দা স্পেকটাকুলার অ্যান্ড মোস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, অর্থাৎ স্পোর্টস পার্সনদের মধ্যে যাদের মোস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হয় ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস, কোন ক্ষেত্রে? ক্রীড়া ক্ষেত্রে। বাই এ স্পোর্টস পার্সন, কোনো একজন স্পোর্টস পার্সনের দ্বারা ক্রীড়া ক্ষেত্রে যদি তার মোস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হয় ওভার দ্য পিরিয়ড অফ দ্য প্রিভিয়াস 4 ইয়ার জুড়ে, তাকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়। তো নেম অফ দ্য স্পোর্টস পার্সন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ,
চিরাগ চন্দ্রশেখর শেট্টি মুখস্থ করতে হবে কোন খেলার সঙ্গে যুক্ত, ব্যাডমিন্টন। কিংবা সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, ব্যাডমিন্টন। এই জুটিটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, ঘুরিয়ে আমরা প্রশ্নটা পেতে পারি যে 2023-এর জাতীয় ক্রীড়া পুরস্কারে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন চিরাগ চন্দ্রশেখর শেট্টি বা চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি। তো তারা কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত, তাদের ডিসিপ্লিন দেখো ব্যাডমিন্টন। তারা কোন খেলার সঙ্গে যুক্ত, ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। এখান থেকে একটা স্পেশাল ব্যাডমিন্টন মনে পড়লো বলে বললাম। পিভি সিন্ধু মনে রেখে দেবে, ভারতের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাডমিন্টন প্লেয়ার, ওমেন ব্যাডমিন্টন প্লেয়ার। তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে 2টি পদক জিতেছেন। ক্লিয়ার এতটুকু? তাহলে এই জায়গাটা আমরা মনে রাখছি, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে কে পেলেন। এরপর আমরা জানবো অর্জুন অ্যাওয়ার্ড। সো এখান থেকে একটা অনলাইনার কোশ্চেন আসে যে 2023-এ অর্জুন পুরস্কার পাচ্ছেন কতজন, 26 জন মনে রাখতে হবে। অর্জুনা অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন স্পোর্টস অ্যান্ড গেম, মোস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্সে আমরা দেখছি ওই পুরস্কারটা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। অর্জুন অ্যাওয়ার্ড কি, স্পোর্টস অ্যান্ড গেমসে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য। এই বছর টোটাল 26 স্পোর্টস পার্সন, এই বছর মোট 26 জন স্পোর্টস পার্সন যারা অর্জুন পুরস্কার পাবেন তাদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ক্রীড়া জগতের জন্য। অর্জুনা অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন স্পোর্টস অ্যান্ড গেমস ইজ গিভেন ফর গুড পারফরমেন্স ওভার এ পিরিয়ড অফ প্রিভিয়াস 4 years and for showing a quality leadership। এবং যদি তাদের মধ্যে এরকম কিছু বৈশিষ্ট্য বা স্পোর্টসম্যানশিপ কিংবা সেন্স অফ ডিসিপ্লিন আমরা দেখি, তারা কিন্তু অর্জুন পুরস্কার পেতে পারে। তাহলে এবছর আমরা অর্জুন পুরস্কার পাচ্ছে 26 জন। তাহলে এই বছরের অর্জুন পুরস্কার পাচ্ছেন যে 26 জন, সেই তালিকাটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এই জায়গাটা একটু ঠিক করে নিই, চলো। সব কটাতেই গড়বড় হবে, আর তোমরা একটু লাইক করতে ভুলো না প্রিয় ছাত্রছাত্রীরা। আর 2024 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স উইকলি করব, কারণ এখন আর ডেলি আমার সময় হয়ে ওঠে না, এই জন্য কাজের চাপ বেড়ে গেছে। এই জন্য আমি সাপ্তাহিক করব, সপ্তাহে রোববারে একদিন ধরবো কারেন্ট অ্যাফেয়ার্স, পুরোটা করে দেবো সারা সপ্তাহে যা যা জমছে। অর্জুন পুরস্কার পাচ্ছে 26 জন, যে 26 জন পাচ্ছে তাদের নামের তালিকা। এখন দেখো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2 জন পাচ্ছে, নামটা মনে রাখা ইজি। তো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 26 জন পাচ্ছে, নামটা কি মনে রাখা সম্ভব? আর দেখো, যদি এসএসসি দাও কোনটা তুলে দেবে কিচ্ছু বলার নেই, বাট আমাদের রাজ্যে ডাব্লিউবিপি, ক্লার্কশিপ, ফুড এসআই এই ধরনের পরীক্ষার জন্য হাতে গোনা 4-5টা মনে রাখতে পারো। আমি দেখো, পারলে তো 26টা মনে রাখা গুড, বাট বলা সহজ, 26টা মনে রাখা ডিফিকাল্ট। যে কটা পারো আমি কয়েকটা স্টার দিয়ে দেবো, একটু দেখে রাখবে। নেম অফ দ্য স্পোর্টস পার্সন, দুটো বাইল্যাঙ্গুয়ালে আমি করেছি, যেমন ওজস প্রবীণ দেওতালে তীরন্দাজি বা আর্চারিতে আমরা দেখব। অদিতি গোপীচাঁদ স্বামী কিসের সঙ্গে যুক্ত, আর্চারি, এটা ইম্পর্টেন্ট, হ্যাশট্যাগ করে দিলাম। শ্রীশঙ্কর এম অ্যাথলেটিক্স, পারুল চৌধুরী অ্যাথলেটিক্স, মোহাম্মদ হুসামুদ্দিন বক্সিংয়ে, আর বৈশালী চেস দাবা, মোহাম্মদ শামী, এটা ডবল স্টার করো। এটা পরীক্ষাতে আসার তীব্র সম্ভাবনা আছে ক্রিকেট ফিল্ড থেকে। মোহাম্মদ শামী এবছর আমরা দেখলাম অর্জুন পুরস্কার পাচ্ছে, যে 26 জন পাচ্ছে তার মধ্যে একজন আছে মোহাম্মদ শামী। এছাড়া আর কারা কারা পাচ্ছে, আনুষ আগারওয়ালা, হ্যাঁ, ইকুয়েস্ট্রিয়ান, কিংবা দিব্যকীর্তি সিং, দীক্ষা ডাগর গল্ফে, কৃষাণ বাহাদুর পাঠক, এটার আমি পিডিএফ আমাদের অ্যাপে আপলোড করে দেবো, অ্যাপ থেকে সবাই নিয়ে নেবে। কৃষাণ বাহাদুর পাঠক। তারপরে দেখো, পুখরামবাম সুশীলা চানু, পবন কুমার কাবাডিতে এবং ঋতু নেগি কাবাডিতে। একবার একটু লিস্টটা দেখে নাও, এটা প্রথমবার পড়লে খটোমটো লাগবে, মুখস্থ হবে না। তো এটার যে পিডিএফটা হবে আমাদের অ্যাপে আমি তোমাদেরকে দিয়ে দেবো। অ্যাপে তোমরা কোথায় পেয়ে যাবে, ফ্রি কোর্স বা ফ্রি ক্লাস বলে আমাদের একটা ট্যাব আছে, ওর মধ্যে এটার পিডিএফ আমি তোমাদেরকে অ্যাভেলেবেল করিয়ে দেবো। অবশ্যই দেখো, এবং কারেন্ট অ্যাফেয়ার্স বলে যে ফোল্ডারটা আছে ওর মধ্যেও পেয়ে যাবে। নেক্সট, এছাড়া নাসরিন খোখোতে, পিঙ্কি লন বোলস, ঐশ্বরী প্রতাপ সিং তোমার শুটিং, এশা সিং শুটিং, হরিন্দর পাল সিং সান্ধু স্কোয়াশ, অহাইকা মুখার্জি টেবিল টেনিস, খেয়াল রাখবে, সুনীল কুমার কুস্তি বা রেসলিং। এছাড়া অন্তিম, তিনি রেসলিংয়ে, নওরেম রশিবিনা দেবী উশুতে, শীতল দেবী প্যারাত আর্চারি, ইলুরি অজয় কুমার রেড্ডি এবং প্রাচী যাদব। তো এই 26 জন নাম পারলে যে কটা মনে রাখা যায় নখদর্পণে একটু রেখে দেবে।
এরপরে আমরা আসছি ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডে আরেকটা গুরুত্বপূর্ণ পুরস্কার দেওয়া হয়, দ্রোণাচার্য পুরস্কার। তো এখান থেকে একটা এমসিকিউ আসে যে দ্রোণাচার্য পুরস্কার কাদেরকে দেওয়া হয়। দেখো, যারা কোচ হয়, মানে ক্রীড়া প্রশিক্ষক যাদেরকে হয়। তো দ্রোণাচার্য পুরস্কার আমরা কাদেরকে দেখব, আমরা মনে রেখে দেব ক্রীড়া প্রশিক্ষক, বা আমরা কি বলি, কোচদেরকে দেওয়া হয় থাকে, কোচ যারা হয়। সো দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কোচেস, যারা কোচ হয় মানে যারা প্রশিক্ষক হয় স্পোর্টস অ্যান্ড গেমে, যারা কোচ থাকে তাদেরকে দেওয়া হয়। সেখানে দুটো ক্যাটাগরি, একটা রেগুলার আর একটা লাইফ টাইম। এখান থেকে একবার প্রশ্ন তুলেছিল ডাব্লিউবিপির কোন একটা পরীক্ষাতে। তো রেগুলার ক্যাটাগরিতে এই 5 জনের নাম একবার মনে রেখে দেবে। কি কি একবার একটু দেখে রাখো। ললিত কুমার কুস্তি ক্ষেত্রে, আর বি রমেশ দাবা, মহাবীর প্রসাদ সাইনি প্যারা অ্যাথলেটিক্স, শিবেন্দ্র সিং হকি এবং গণেশ প্রভাকর দেবরুখর মাল্লাখাম্ব। দেখো, এটা এখান থেকে একবার কোশ্চেন্স এসছে, তাই আমি স্টার দিলাম, একটু দেখে রেখে দিও তার ফিল্ড সহ। এটা রেগুলার ক্যাটাগরি। লাইফ টাইম ক্যাটাগরিতে 3 জন তোমরা দেখতে পাবে, জসকিরাত সিং গ্রেগওয়াল গলফে, ভাস্করেন ই কাবাডি এবং জয়ন্ত কুমার পুশিলাল, তিনি হলেন টেবিল টেনিস। তো এই লাইফ টাইম এবং এই যেটা আমরা একটু আগে দেখলাম রেগুলার, এনারা দুটো ক্যাটাগরিতে যে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় সেটা। এছাড়া আরেকটা পুরস্কার হয়, সেটা হচ্ছে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, যেটাকে একটা আছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, সেটা আলাদা। এটা হচ্ছে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্টস এর জন্য। হ্যাঁ, লাইফ টাইম অ্যাচিভমেন্টস এর জন্য কারা কারা পাচ্ছে, মঞ্জুষা কানোয়ার ব্যাডমিন্টনে, বিনীত কুমার শর্মা হকিতে, কবিতা সেলভারাজ কাবাডিতে। আর এছাড়া আরেকটা ট্রফি দেয়, মাকা ট্রফি। এখান থেকে এসএসসি তে কোশ্চেন্স হয়েছে, মাকা ট্রফি কারা পেল 2023-এ। সো এর আগের বারেও এটাই ছিল, গুরু নানক দেব ইউনিভার্সিটি ওভারঅল টপ পারফর্মিং এর জন্য নাম্বার 1। সো গুরু নানক দেব ইউনিভার্সিটি, যেটা অমৃতসর, দ্য ওভারঅল টপ পারফর্মিং ইউনিভার্সিটি ইন দ্য ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট যেটা হয়, তাদেরকে এই মাকা ট্রফি দেওয়া হয়, বা যেটাকে বলা হয় মাওলানা আবুল কালাম আজাদ ট্রফি বা মাকা ট্রফি। তাহলে এইটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। আমাদের অ্যাপ তুমি এখনই প্লে স্টোর থেকে ইনস্টল করো। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন, এখানে তোমরা এটার ফ্রি পিডিএফটাও পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন, এটার ফ্রি পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে। চলো, ভালো লেগে থাকলে একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।